সে বিষয়টা আমরা স্যারদের সাথে কথা বলে আমরা যারা সমন্বয়ক আছি, যারা এই 25 জনের টিমে আছি, আপনাদের যদি ছুটির প্রয়োজন হয় সে ব্যাপারে আমরা স্যারদের সাথে কথা বলে ব্যবস্থা করব এবং খুব তাড়াতাড়ি একটি রূপরেখা তৈরি করে স্যারদের কাছে আমরা এটা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এখন আমি স্যারদের ইয়েটা বেশি দূর যাবে না। স্যারদের আপনারা দেখতেছেন এখানে আমাদের এমডি আলতাফ স্যার আছেন, আমাদের সিএইচআরও মাহবুব স্যার আছেন, ডিএমডি স্যার, আমাদের 3 জন এমডি স্যার এখানে আছেন এবং সিএইচও স্যারও স্যার আছেন। তার মানে টোটাল ব্যাংক আপনাদের সামনে এসেছেন। এখন সবার পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমডি 1 স্যার ওমর ফারুক খান স্যারকে আপনাদের সামনে আপনাদের দাবি দেওয়ার বিষয়ে কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আপনারা স্যারের কথা মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের সম্মানিত এডিশনাল ম্যানেজার জনাব আলতাফ হোসেন, আমাদের এডিশনাল আরেকজন ম্যানেজার জনাব জামাল উদ্দিন মজুমদার, আমাদের টিএমডি সিএসআরও জনাব মাহবুল আলম সহ সকল স্তরের সহকর্মী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল থেকে আজকে পর্যন্ত আপনারা এখানে অবস্থান করতেছেন। আমরা আসলে আপনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে এই জন্য আপনাদের এই সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি। কারণ হলো, যাই হোক, আমি একটি কোশ্চেন আপনাদেরকে দিব। আপনার আমাদের এমডি মহোদয় অফিসিয়াল কাজ একটু বাইরে আছেন, এই জন্য আমি আপনাদের মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং এই সকল দাবি যথেষ্ট যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি। আমরা আশা করি এইগুলি যাচাই বাছাই করে সর্বদা চেয়ারম্যান মহোদয় দেশে আসার পর যথাসম্ভব অল্প সময়ে এগুলি ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় বলে ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো, ইতিমধ্যে আমাদের 14 জন সমন্বয়ক এবং আপনাদের মধ্যে আরো 11 জন, মোট 25 জন একটা সমন্বয় এখানে কমিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। ওনারা আমাদের ডিটেলস বিশ্লেষণ করে আমাদের ম্যানেজমেন্ট আপনাদের কমিটি অচিরে গঠন করব। সেখান থেকে যাচাই বাছাই করে আপনাদের এই দাবি দাবাগুলি যত শিক্ষক সহ আমার দাবি দাবাগুলি পূরণ করবেন ইনশাআল্লাহ। এটা তৃতীয় হলো, আমরা আশা করব আপনারা সকলে আগামীকাল যার যার কর্মস্থলে যোগদান করবেন। আজ রবিবার যারা কর্মস্থলে অনুপস্থিত আছেন, দরখাস্ত প্রদান সাপেক্ষে তাদের সকলকে একদিনের ছুটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাকে আমরা নির্দেশনা প্রদান করব। এবং এই মুহূর্তে আপনারা মনে করে দূর দূরান্ত থেকে যারা আসছেন, এই শীতের ভিতরে আপনারা কষ্ট করে চলে যাবেন। আর এর ভিতরে আমার দুইটা আবদার, সেটা হলো ডিসেম্বর মাস ব্যাংকে আমরা খুব কষ্টে আছি। আসলে এই ক্লোজিং নিয়ে আমরা খুব কষ্টে আছি। আপনারা হয়তো আপনাদের যৌক্তিক দাবি দাওয়া নিয়ে আসছেন, কিন্তু এই ক্লোজিং নিয়ে আমরা খুব কষ্টে আছি। আসলেই দুইটা মোটা দাগে, একটা হলো আমাদের ডিপোজিট আর একটা হলো আমাদের নন পারফর্মিং অ্যাসেট। আমরা আরটিএস কে নিয়ে খুব গর্ব করি। 95 থেকে আরটিএস আমাদের প্রাইড, আমাদের গর্ব। শুধু বাংলা সারা, মানে আমি ইসলামী ব্যাংক নয়, সারা বাংলাদেশেরই আরটিএস একটি গর্ব। আমরা তার ধারক বাহক। এই ব্যাপারে আপনারা সুনাম সরকার রাখবেন। সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি যে আরডিএস এর রিকভারি 99.5%, তবে এটা অনেক নিচে নেমে আসছে। কালকে থেকে ইনশাআল্লাহ আপনারা মাঠে নামবেন এবং এটা রিকভারি আমরা 100% করবেন। এবং আগামী 2024 সন এই অল্প কয়দিনে আমরা একটি ভালো ব্যালেন্স শিট উপহার দিব এবং ইসলামী ব্যাংক তার সাবেক গৌরবে ফিরে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েন, দেরিতে কথা বলার জন্য আপনাদের কষ্ট পেয়েছেন, এই জন্য আমরা প্রকাশ করছি। আপনার স্ব কর্মস্থলে ইসলামী ব্যাংকের যে সাবেক যে গৌরব, ইসলামী ব্যাংক যে 1 নম্বর ব্যাংক, এটা আমরা সবাই প্রমাণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহায় হোক।
আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং প্রার্থনা করি এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যেন সকলে ফিরে আসে। আমাদের সার্বিক কল্যাণ কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই যেন সুস্থভাবে তার কর্মস্থলে ফিরে যান এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে আবার সাহায্য কামনা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।